করেছে, তার কাছে একটা ইকোনমিক পুলিশ আছে, তারা কেউ তদন্ত করেনি। সেই তদন্তটা তার চিঠি আবার হেলথ ডিপার্টমেন্ট পাঠিয়ে দিয়েছে। মানে এরা চিঠি নিয়ে নিজেদের ডিপার্টমেন্টের মধ্যে খেলাধুলো করেছে। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে এবারে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের শিল্পী মহল, ফটোগ্রাফার থেকে শুরু করে ক্যামেরা পার্সেন্ট এবং নানান ক্ষেত্রে যারা শিল্পর কাজ করেন তারা আজকে রাস্তায় নেমেছেন রবীন্দ্র সদনের সামনে বহরমপুর শহরে। আপনারা দেখতে পাচ্ছেন তাদের প্রতিবাদ সংগঠিত হয়েছে, একসাথে নেমেছেন, প্রতিবাদে সামিল হয়েছেন সমস্ত মহলের শিল্পী মহল। যাই হোক দর্শক, আপনারা দেখছেন চ্যানেল রানিং ক্যামেরা, আমি রমেন, সঙ্গে আছে অনুপ। আপনারা দেখতে থাকুন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য এবং লাইক করার জন্য। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের চ্যানেলের মাধ্যমে জানাতে ভুলবেন না। দর্শক সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। দেখতে থাকুন রানিং ক্যামেরা। মেয়ে ছেলে সমান কোথায় তুমি দিচ্ছ? মেয়ে ছেলে সমান কোথায় দিচ্ছ তুমি? আজকে সেই দিন ফিরে আসছে আমাদের বাড়ির স্বামীরা, শ্বশুর, বাবা, মা বারবার একটা কথাই বলছে 8:30টার মধ্যে বাড়ি ঢুকবি। কেন? আমরা কেন বাড়ি ঢুকবো? কিসের জন্য আমরা ভয় করে থাকবো? তুমি এই দিন দেখাচ্ছ, তুমি এই দিন আমাদেরকে দেখাচ্ছ। আমরা কেন ঘরের মধ্যে থাকবো? কেন আমাদের স্বামী আমাদেরকে বলবে যে না বাড়ি 9টার মধ্যে ঢুকতে হবে? আমরা কর্ম করে খাই, আমাদেরকে বাঁচতে দাও। আমরা ভয় থাকতে চাই না, তার জন্য তোমাকে সুবিচার করতে হবে, সবাইকে দেখিয়ে দিতে হবে, আর দোষীকে আমাদের সামনে আনতে হবে। আমার একটাই কথা, তাই জন্য যেন আমরা ভালোভাবে সমাজে ঘুরে চলতে পারি, মাথা উঁচু করে চলতে পারি। মাথা নিচু করার জন্য মেয়েরা নয়। আমি ছেলে মেয়ের কোনো কিন্তু বিবাদ এখানে করছি না। আমার কথা হচ্ছে আমরা যেভাবে চলছিলাম, আমরা 12টায় বাড়ি ফিরবো, আমরা 1টায় বাড়ি ফিরবো, 2টায় বাড়ি ফিরবো। নিরাপত্তার দায়িত্ব তোমার, নিরাপত্তা দেয় রাজ্য সরকার তোমার, তোমাকে দেখতে হবে, তোমাদের আমাদেরকে সিকিউরিটি দিতে হবে। কিসের জন্য ভয় করবো? বলুন, প্রশ্ন কি আছে? একটু আস্তে সাইলেন্ট। বিচারের আশায় আমরাও বিচারের আশাতে নেমেছি। আমরাও চাই একদমই করছি না। এই ঘটনার পর তো আরো বেশি আতঙ্কিত, কারণ সে তার ওয়ার্ক প্লেসে, যেটা আমরা বলি সেকেন্ড হোম, সেরকম ওয়ার্ক প্লেসে সে যখন সুরক্ষিত নয়, আমরা তো রাস্তাঘাটে একদমই সুরক্ষিত। আপনাদেরকে তো রাতে কাজ করতে হয়, মেকআপ আর্টিস্টটা আপনাদেরকে তো কাজ করে ফিরতে হয়, কি এখন কি নিরাপদ আছেন আপনারা, কি মনে হচ্ছে? একদমই না, কারণ আমাদের বাড়ি ফেরাই হয় 1টা, 1:30, 2টো, কোনো ঠিক থাকে না আমাদের। আর আমরা এখন আমি এই মুহূর্তে রাতে 9টার পর আর বেরোতে পারছি না ভয় যে যদি কিছু হয়ে যায় কে আমাদের সামলাবে, কে আমাদের দেখবে। যার হয়ে গেছে তার চলে যাচ্ছে, তারপরে কিছুই হচ্ছে না। এতগুলো দিন হয়ে গেছে, আমরা এখনো অব্দি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে, কি তদন্ত হচ্ছে, কে দোষী না দোষী। এখনো দোষীরা এইভাবে উন্মুক্তভাবে ঘুরছে, তাই আমরা একটু ঠিক করছি। আমার নাম শক্তি, আমি কি মনে হচ্ছে আপনাদের? রাজ্য সরকার লক্ষ্মী ভান্ডার দিলে লক্ষ্মীরা কি নিরাপদে? ইচ্ছা মানুষ যাদের সবার সব পুরুষদেরকে বলবো না, একমাত্র শিক্ষিত পুরুষ মানুষরাই এসব কাজ করতে পারে। আর তারা যখন যে কোনো স্থানে, যে কোনো জায়গায় মেয়েদেরকে
এই ঘটনা কি রাজ্য সরকার আড়াল করতে চাইছে, কি ধামাচাপা দিতে চাইছে? আজকে এতদিন পরে যখন এই ঘটনার কোনো বিচার পাওয়া যাচ্ছে দক্ষিণ ভান্ডার দিয়ে কি মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে? লক্ষ্মীর ভান্ডার দিয়ে বন্ধ করার চেষ্টা করাটা পরের কথা। ব্যাপারটা হচ্ছে আগে লক্ষ্মীকে বাঁচান, তারপরে লক্ষ্মীর ভান্ডারের কথা ভাববেন। আমার তো তাই মনে হয়। আপনারা কি দেখুন, পদত্যাগ দাবিটার কথা এখানে আসছে না। আমরা একটা কথাই বলবো সবাই মিলে, যে যাদের সঙ্গে এই ঘটনা ঘটছে বা এটার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর আমরা যেন একটা ধর্ষণ পরিবেশে বাস করতে পারি, যেন নিরাপদে আমরা থাকতে পারি, প্রত্যেকটা মেয়েই যেন আমরা নিরাপদে থাকতে পারি। মানে বিচার পাচ্ছি যাদের সাথে ঘটনা হয়েছে আমার নাম সরস্বতী বেরোচ্ছে, আমি একজন মেকআপ আর্টিস্ট। আমরা তো রাতে এখানে কাজের জন্য বেরোই, আমাদের এটাও ভালো লেগেছে যে আমরা সেইভাবে বাড়িতে থাকতে পারবো। তো সেটা এই যে ঘটনাগুলো ঘটেছে সেটা আমার সঙ্গে বিচার সেটা আমরা সেটা দেখুন, সেটা মানে এখনই আমরা কিছু বলতে পারছি না যে কী ব্যাপার হতে পারে। বিচার যদি সঠিকভাবে হয় তো আমরা বুঝতে পারছি না রাজ্যপাল হয়তো সঠিকভাবে ব্যবস্থা করেছে, কিন্তু এখন সেটা আমরাও বুঝতে পারছি আশা তো নেই মনে হচ্ছে। এতদিন হয়ে যাওয়ার পরেও এখনো পাওয়া যায়নি বলে আশা তো সেটাই কারণ হচ্ছে, কিন্তু আমরা আমাদের দিকে সেই ভয়টা তো রাজ্যের মধ্যেই রাখা দিচ্ছে এখন। তো এই ভয়টা তো আমাদের এখন লেগে আছে। আমরা রাস্তাঘাটে বেরোচ্ছি, আমাদের সঙ্গে যদি মানে বিচার পাচ্ছে না যখন সেই মেয়েটি, আমরা তো আমরাও তো এরকম বিচার থেকে যাবে। তো এই ভয়টাই লাগছে, সেজন্য আমরা বেরোতে ভয় পাচ্ছি। Yeah.